নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এইচ.এম. সাইফুল ইসলাম নামে এক ভাই কমেন্ট করেছেন, আল্লাহ বলেন সাল্লিমু তাসলিমা, অর্থাৎ নবীকে যথাযথ সম্মানপূর্বক সালাম দাও। আমরা দাঁড়িয়ে সালাম দেওয়াকে সর্বোচ্চ আদব এবং সম্মানের মনে করে থাকি। বসে দেওয়ার চেয়ে দাঁড়িয়ে দেওয়াটা বেশি সম্মানের, এটা সাধারণ যে জীবনে স্কুল মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটেনি সেও বুঝবে। শুধুমাত্র তোরা ওয়াহাবিরা বুঝলি না। তোরা কইতাছস বসে দাঁড়িয়ে সব সমান। এরপরে সে একটা গালি দিয়েছে। তো তার গালির উত্তর তো আর আমরা দিতে পারবো না। তবে সে যে প্রশ্ন করেছে প্রিয় ভাইয়ের, সেই প্রশ্নের উত্তরটা আমরা দিতে চাই। প্রথমত কথা হচ্ছে, উনি যেটা বলেছেন যে আমরা দাঁড়িয়ে সালাম দেওয়াকে সর্বোচ্চ আদব এবং সম্মান মনে করে থাকি। এই যে আপনি মনে করেছেন, আপনার এই মনে করতে যেয়ে আপনি ভুল করেছেন এবং ধরা খেয়েছেন। ভাই, দিনের ভিতরে মনে করার কিছু নাই। দিন এমন না যে আপনি মনে মনে মিষ্টি খাবেন, মনে মনে গুল্লা খাবেন, মনে মনে কোনো কিছু ধারণা করবেন। এটার নাম তো দিন নয়। আপনার ধারণা, আপনার মনে করা, আপনার চিন্তা, এগুলো তো দিন না। দিন হচ্ছে শরীয়ত, দিন হচ্ছে কোরআন এবং সুন্নাহ, দিন হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। অতএব ভাই, আপনি যে মনে করেছেন যে আমরা মনে করি দাঁড়িয়ে সালাম দেওয়াটা সর্বোচ্চ আদব, আপনার এই মনে করাটাই ভুল হয়েছে। আপনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অর্থাৎ নবীকে যথাযথ সম্মানপূর্বক সালাম দাও। এই আয়াতের তাফসীর যে আপনি করেছেন, যথাযথ সম্মান মানে দাঁড়িয়ে সালাম দেওয়া। আয়াতের তাফসীর থেকে আপনি এটা বের করতেছেন যে যথাযথ সম্মান, তাসলিমা মানে হচ্ছে দাঁড়িয়ে সালাম দেওয়া। এটা সর্বোচ্চ সম্মান বা সর্বোচ্চ আদব যেটা আপনি মনে করছেন, এটা আপনি নিজ থেকে নিজে মনে করে করছেন। এটাকেই বলা হয় তাফসীর বির-রাই, অর্থাৎ নিজের রায়, নিজের মত, নিজের ধারণা অনুযায়ী কোরআনের কোনো আয়াতের তাফসীর করা। তো আপনি কোরআনের আয়াতের তাফসীর করলেন নিজের বিবেক দিয়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই তাফসীরকে বলেছেন, যে ব্যক্তি মন গড়া তাফসীর করলো, নিজের রায় দ্বারা তাফসীর করলো, সে যদি সঠিকও করে তারপরও সে ভুল করলো, সঠিক করলেও ভুল। কোরআনের তাফসীর নিজ থেকে নিজের মন চাহিভাবে তাফসীর করার কোনো সুযোগ নাই। এখন আপনি কোরআনের তাফসীর নেবেন, কোরআন যার উপর নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং তার সাহাবীদের থেকে, সাহাবীরা যা শিখেছেন রাসূল থেকে সেই অনুযায়ী। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াতের তাফসীরে কি বলেছেন এ কথা যে সাল্লিমু তাসলিমা মানে হচ্ছে দাঁড়িয়ে সালাম দেওয়া? এ কথা কি নবী বলেছেন? কোথায় বলেছেন আপনি দেখান। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কিভাবে সালাম দিতে হবে আমরা তো জানি। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন যে কিভাবে সালাম দিতে হবে আমরা জানি, আসসালামু আলাইকা, এভাবে আমরা সালাম দেই। তো কিভাবে আপনার উপর দুরূদ পড়তে হবে, সালাত পড়তে হবে, এটা আমাদেরকে শিখিয়ে দিন। নবী শিখিয়ে দিলেন। তো এইখানে তো কেউ, কোনো সাহাবী, কোনো মুফাসসির, কোনো তাফসীরকারক, কোনো হাদিস বিশারদ কেউ তো বললেন না সাল্লিমু তাসলিমা মানে হচ্ছে দাঁড়িয়ে সালাম দেওয়া, এটা বেশি আদব। তাহলে ভাই, আপনার তো মন গড়া তাফসীর করার কোনো সুযোগ এখানে নাই। আর আপনি যেটা বললেন যে দাঁড়িয়ে সালাম দেওয়া সর্বোচ্চ আদব আপনি মনে করেন, কিন্তু কোনো সাহাবী তো মনে করে নাই। পৃথিবীর তে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবী ছিল এবং লক্ষ লক্ষ তাবেঈ ছিল, ইমামগণ ছিলেন। তারা কেউ এরকম কথা বলেন নাই যে দাঁড়িয়ে সালাম দেওয়াটা এটা সর্বোচ্চ আদব। তো এখন কি আমরা আপনার মনে করাটা নিব নাকি সাহাবায়ে কেরামের মনে করাটা নিব? আপনিই বলুন ভাই। এরপরে আপনি যে মারাত্মক কথা বলেছেন যে দাঁড়িয়ে সালাম দেওয়াটা যে বেশি সম্মানের, এটা সাধারণ যে জীবনে স্কুল মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটেনি সেও বুঝে, শুধু তোরা ওয়াহাবিরা বুঝোস না। তাহলে তো ভাই বলতেই হয়, আল্লাহ রাসূলের লক্ষাধিক সাহাবীদের সবাই ছিল ওয়াহাবি, কারণ তারা কেউই বুঝে নাই। তারা যা বুঝছেন আমরা তাই বুঝতেছি। সাহাবীরা বুঝছেন দুরুদ সালাম, বইসা দেখ, শুয়ে দেখ, দাঁড়িয়ে দেখ, কোনো পার্থক্য নাই। সাহাবে কেরাম বুঝেছেন এটা। এখন আপনি বুঝতেছেন যেটা,
সেটা তো সাহাবীরা বুঝে নাই। এখন আমরা যদি এইটা বুঝে ওয়াহাবি হই যে দাঁড়িয়ে সালাম দেওয়াটা আদব, এটাকে অস্বীকার করে, বা বসে সালাম দেওয়াটা আদব পরিপন্থী নয়, দাঁড়িয়ে বসে দুইটাই সমান, এটা বুঝে যদি আমরা ওয়াহাবি হই, তাহলে আল্লাহ রাসূলের সব সাহাবীরাই ওয়াহাবি। তাহলে ওয়াহাবি হইতে আমাদের সমস্যা কি ভাই? এখন বিষয় হচ্ছে, কোনোটাকে আপনি ওয়াহাবি বললেই তো আর ওয়াহাবি হবে না, আর কোনোটাকে আপনি সুন্নি বললেই তো ভাই সুন্নি হবে না। দাজ্জালের হাতে আগুন থাকবে, আবার তার হাতে পানিও থাকবে। তো যে ব্যক্তি, দাজ্জালের হাতে যেটা আগুন থাকবে সেটা হবে জান্নাত, আর তার কাছে যেটা বাগান, পানি, সেটা হবে জাহান্নাম। তো আপনারা যেটাকে সুন্নি মনে করতেছেন সেটা হচ্ছে বেদাত, আর আপনারা যেটাকে মনে করতেছেন ওয়াহাবি, এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের তর্জ, সাহাবায়ে কেরামের আমল। তো আমরা যদি বসে সালাম দিয়ে ওয়াহাবি হই, তো আল্লাহ রাসূলের সব সাহাবি ওয়াহাবি। তো আমাদের ওয়াহাবি হইতে কোনো সমস্যা নাই, বরং আমরা আরও গর্বের সাথে এটাকে ওন করছি যে আসলেই আমরা ভাই ওয়াহাবি। মানে আমরা হচ্ছি মা আনা আলাইহি ওয়া আসহাবি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সাহাবায়ে কেরামের তরিকার উপর আমরা আছি। আপনি যেটা বললেন যে সামান্য যে স্কুল কলেজের বারান্দা দিয়েও যায় নাই, সেও বুঝবে দাঁড়িয়ে সালাম দেওয়াটা আদব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবী যারা সরাসরি নবীর কাছে পড়েছে, নবীর ছাত্র, নবীর শিষ্য, নবীর স্কুলে পড়েছে, নবীর মাদ্রাসায় পড়েছে, এদের মাথাতেও এই কথাটা ঢুকে নাই যে দাঁড়িয়ে সালাম দেওয়াটা আদব, তাদের মাথাতেও ঢুকে নাই। তো ভাই, আপনি স্কুল কলেজের বারান্দায় না যেয়ে আপনি যেটা পেয়ে গেলেন, কিন্তু দুঃখের বিষয় হলো নবীর সাহাবীরা তারা সরাসরি নবীর কাছে পড়েও সেটা বুঝে নাই। অতএব বোঝা গেল আপনার বুঝটা ভুল, তাদের বুঝটা ভুল নয়। তো যাই হোক, এরপরে আপনি বলেছেন তুই কইতেছস বসে দাঁড়িয়ে সব সমান। হ্যাঁ ভাই, এটা তো আমি বলি নাই, এটা তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপর সালাত এবং সালাম পেশ করো। আল্লাহ এখানে দাঁড়ানোর কথাও বলেন নাই, বসার কথাও বলেন নাই, শোয়ার কথাও বলেন নাই। অতএব এখানে তিনোটাই আছে, দাঁড়িয়ে বসে শুয়ে সবভাবেই আছে। আল্লাহ এখানে কোনোটাকে বেশি আদব, কোনোটাকে কম আদব বলেন নাই, কোনোটা বেশি সওয়াব, কোনোটা কম সওয়াব বলেন নাই, কোনোটা মুস্তাহাব, কোনোটা কম মুস্তাহাব, এরকম কিছু আল্লাহ বলেন নাই। তো আল্লাহ তাআলা যখন আম রাখেন, এটা তো তাফসীরের নিয়ম, কোরআনে যেটা আম সেটাকে খাস করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আল্লাহ বলতেছেন দুরূদ পড়ো, দুরূদ না আপনি পড়বেন, সালাম দাও, সালাম না আপনি দিবেন, বৈশা দাঁড়ায় আনার সুগে আল্লাহ বলে নাই। কাজে তিনোটা সমান। এখন একটা থেকে আরেকটাকে আপনি যে প্রাধান্য দিবেন, খাস করবেন যে দাঁড়িয়ে বেশি সওয়াব, দাঁড়িয়ে বেশি আদব, এইটা বলার অধিকার আপনাকে কে দিছে? কোরআনের আয়াতকে খাস করার অধিকার আপনাকে কে দিয়েছে? এই তাফসীর তো নবী করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিঈরা করেন নাই, কোনো ইমামগণ করেন নাই। 1450 বছর পরে এসে আপনি এই কথা বলার কোনো অধিকার কি রাখেন কিনা যে কোরআন আয়াত বলতেছে আম, তুমি দুরূদ পড়ো, আপনি বলতেছেন দুরূদ পড়ো দাঁড়ায়া, দুরূদ দাঁড়ায়া পড়লে বেশি সওয়াব, বেশি আদব। কোরআনের আয়াত খাস করার কোনো অধিকার আপনার নাই। আশা করি বুঝতে পেরেছেন। অতএব ভাই, গালিগালাজ না করে ঠান্ডা মাথায় চিন্তা করুন। আর দাঁড়িয়ে পড়লে অসুবিধা কি সেটা তো আপনিও বুঝেন। শরীয়ত এখানে সহজ রেখেছে যেন মানুষ সদা সর্বদা দুরূদ পড়তে পারে। এখন আপনি যদি বলেন যে দাঁড়ায়া পড়াটা আদব, বৈশা পড়াটা বেয়াদবি, কম আদব, তাহলে ভাই মানুষ তো দুরূদ পড়া ছেড়ে দিবে। প্রত্যেকবার কি মানুষ দাঁড়াবে নাকি? আমরা যখন হাদিসের কিতাব পড়ি ভাই, যে এখানে আমি আলোচনা করছি, কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলো, আমরা দুরূদ পড়েছি। এখন প্রত্যেকবার যদি বসো আবার দাঁড়াও, বসো দাঁড়াও আবার বসো, দাঁড়াও আবার বসো, এটা মানুষের জন্য কষ্টকর হবে। তো ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা সহজ চান। আপনার কি ক্ষমতা আছে, কি অধিকার আছে মানুষের জন্য কঠিন করার? শরীয়ত সহজ, বেদাতীরা করছে কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।